আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো এই যে আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্না করব আজকে যে মুরগির মাংস নিয়েছি, বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। এখানে যে আমি আলু কেটে নিয়েছি, আলুর চামড়াটা কিন্তু ফালাই নেই, ছিলকা। তো আলু দিয়ে এই যে ডাটা দিয়ে রান্না করব আজকে, শুটকি দিয়ে। তো দেখতে থাকুন আমার রান্নার ভিডিও। এই যে এখানে আমি পাতিলটা বসিয়ে দিলাম মাংস রান্নার জন্য। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি এই মশলাটা কিন্তু কষাইতেছি, সবগুলো মশলা দিয়ে দিলাম। কষানো শেষ আমার মশলাটা। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো, তাতে আলু দিয়ে দিলাম। এখানে আমি শুটকির তরকারিটা রান্নার জন্য এই যে মশলাগুলো দিয়ে দিলাম, সাথে যে মাছগুলো দিয়ে দিলাম, শুটকি মাছগুলো। যে পুঁটি মাছের শুটকি দিয়ে আজকে রান্না করব। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমার এই যে মশলাটা কষানো শেষ। এখন আমি এই যে আলুগুলো, ডাটাগুলো দিয়ে দিলাম। এখানে আমি এই যে দিয়ে দিলাম আলুগুলো, ডাটাগুলো। এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। যে অন্য সাইডে আমি এই যে মুরগিটা কষাই দিলাম, যে এগুলো কষাইতেছি, ভালো করে নেড়ে দিব। এখানে এই যে একটু পানি দিয়ে দিলাম মাংসতে, নিচে একদম লেগে যাচ্ছে, এই কারণে একটু পানি দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নিব। এখানে আমি একটু শুটকির তরকারিটা নেড়ে দিলাম। কিন্তু কষানো শেষ। এখন আমি এই যে পানিটা দিয়ে দিব। বেশি পানি দিব না, যেহেতু একদম শুকনো শুকনো করব। এখানে আমি মাংসটা পানিটা দিয়ে দিব। এই যে এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব। এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, একদম শুকনো শুকনো করে নিয়েছি। এখানে আমার এই যে শুটকির তরকারিটা কিন্তু রান্না শেষ। আমি এই যে নামিয়ে নিলাম। এখানে এই যে মাংসটাও রান্না শেষ, মাংসটা নামিয়ে নিলাম। তো আমার ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।